শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। যে মন্দিরের ঠিক পাশে এখানে খুব সুন্দর একটা বাঁধানো পুকুর আছে, তো এরকম ছোট প্যাসেজ মতো আছে যেখান দিয়ে আপনি বা সকল ভক্তরা পরিক্রমা করতে পারেন। মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন অসংখ্য এরকম দেবদেবীর বিগ্রহ তৈরি করা হয়েছে। যে রত্নগুলো আছে সেগুলো কিন্তু একদম অন্য রকমভাবে তৈরি করা। আর আমাদের এই মন্দির আজ থেকে 189 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। উনি এই মায়ের এত ভারী মূর্তি কোলে বসে আনয়ন করেছিলেন এই গড়িয়া। এত আলো যে আলো আলোকিত হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে, একদম শান্ত শিষ্ট পরিবেশ। বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা করতে গিয়ে আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড। আসলে যখন এমন কোনো মন্দিরের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি, যে মন্দিরটা আপনারা এতদিন পর্যন্ত দেখেননি বা যে মন্দির সদ্য উদ্বোধন হয়েছে, তখন কিন্তু এক্সাইটমেন্টের যে স্তরটা সেটা তুঙ্গে পৌঁছে যায়। তো আজকে সেই দিন। আজকে আপনাদের সামনে এমন এক কালী মন্দির তুলে ধরবো যে মন্দিরটা সদ্য উদ্বোধন হয়েছে। আর এই মন্দিরটা কিন্তু এক কথায় অপূর্ব, অনবদ্য। কোন মন্দিরে যাচ্ছি? আজকের গন্তব্যস্থল হলো কলকাতার গড়িয়ায় অবস্থিত শ্রী শ্রী মা বাসনা কালী মন্দির। ভিডিওটি একদিন স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো এই মন্দিরে কি করে যাবেন, লোকেশনটা আগে বলবো, তারপর এই মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন রওনা দেওয়া যাক সদ্য উদ্বোধন হওয়া এই কালী মন্দির। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দমদম জংশনে। এখান থেকে মেট্রো ধরে যাব কবি নজরুল মেট্রো স্টেশন। তো চলুন সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। এখন দাঁড়িয়ে আছি কবি নজরুল মেট্রো স্টেশনের একদম সামনে। কবি নজরুল মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনাকে এই রাস্তাটা ধরতে হবে। এই পথ দিয়ে আসলাম, অর্থাৎ মেট্রো স্টেশন থেকে দুপা এসে সামনে পড়বে মেন রোড। এবার এখানে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে আর ডান দিকে একটা রাস্তা। আপনাদের ডান দিকের রাস্তাটা গিয়ে আবার বাঁদিক গেলেই পড়বে মা বাসনা কালী মন্দির। এই সাইড দিয়ে আসলাম, দুপা এসে সামনে একটা চৌমাথা পড়বে। তো আপনাদের রাস্তা পার হয়ে বাঁদিকে এই রাস্তাটা চলে গেল। এই রাস্তা ধরে 3-4 পা হাঁটলেই পড়বে আজকের গন্তব্যস্থল। পায়ে হেঁটে এখানে আসতে সময় লাগলো 7 থেকে 8 মিনিট। আর আপনারা চাইলে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে নিতে পারেন, কারণ ওখানে অনেক টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়া নেবে 10 টাকা। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। আচ্ছা, তো ফাইনালি চলে এসেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ গড়িয়ায় অবস্থিত শ্রী শ্রী মা বাসনা কালী মন্দিরের একদম সামনে। মন্দিরের ঠিক পাশে এখানে খুব সুন্দর একটা বাঁধানো পুকুর আছে, ঠিক আছে? আর বেশ দারুণ লাগছে কিন্তু। এই বছর 30শে নভেম্বর উদ্বোধন হয়েছে এই মন্দিরটা। এক কথায় বেশ বড়, আর তার সাথে লাল আর ক্রিম কালার দিয়ে মন্দিরটা রং করা হয়েছে আর দেখতে দারুণ লাগছে কিন্তু। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী। মন্দিরে ঢোকার শুরুতে এখানে মন্দির খোলা আর বন্ধের সময়টা দেওয়া আছে। সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত, আবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে। আবার সন্ধ্যাবেলায় 6টা থেকে 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর যদি পুজো দিতে চান এই মন্দিরে, তাহলে পুরোহিত মশাইয়ের নাম আর ফোন নাম্বার লেখা আছে। যারা দূর থেকে আসবেন তারা এই ফোন নাম্বারে ফোন করে কথা বলে নেবেন। আচ্ছা, মন্দিরটা ঘিরে কিন্তু এরকম ছোট প্যাসেজ মতো আছে যেখান দিয়ে আপনি বা সকল ভক্তরা পরিক্রমা করতে পারেন। এই যে এখানকার এক স্থানীয় বাসিন্দা আমাকে জানালেন যে মন্দিরটা দিনের আলোয় যতটা সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর লাগে রাতের বেলা, রাতের আলো জ্বালানোর পর, ঠিক আছে? তো আমি এখানে সন্ধে হওয়া পর্যন্ত ওয়েট করব, কারণ এখন তো গর্ভগৃহ বন্ধ আছে, 6টার থেকে খুলবে, তো ওয়েট তো করতেই হবে। তো যতক্ষণ ওয়েট করছি ততক্ষণ চলুন মন্দির যে স্থাপত্য শৈলী সেটা আপনাদের দর্শন করিয়ে দিই। এরকম উঁচু ভিত্তিপ্রস্তরের ওপর পুরো মন্দিরটা স্থাপিত। আর মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন অসংখ্য এরকম দেবদেবীর বিগ্রহ তৈরি করা হয়েছে। মন্দিরের গায়ে বিশেষত নবদুর্গার যে 9টি রূপ হয় তার বিগ্রহ নির্মাণ করা হয়েছে।
মন্দিরের ভিতরে যাওয়া যাক। এরকম সিঁড়ি আছে ভিতরে যাওয়ার জন্য। আর পুরো মন্দিরের যে পাঁচিলগুলো রয়েছে সেই পাঁচিলে কিন্তু এরকম ছোটো ছোটো লাইট দেওয়া হয়েছে, রাতের বেলা দুর্ধর্ষ লাগবে। পুরো গোটা মন্দিরটা এরকম শ্বেত পাথর দিয়ে বাঁধানো আছে, ঠিক আছে। তো আমি এখন মন্দিরের পিছনের দিকটা আছি, তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই জায়গাটায় দেখুন মন্দিরের চারিপাশে এরকম অসংখ্য ঝাড়বাতি রয়েছে। এইগুলো যখন জ্বালানো হয় তখন কিন্তু মারাত্মক সুন্দর লাগে। এটি হলো মেন প্রবেশদ্বার, ঠিক আছে, গর্ভগৃহে প্রবেশ করার জন্য। আর এখানেও টাইম টেবিলটা দেওয়া আছে, আমি আগেই দেখালাম আপনাদের, তো আর একবার দেখাচ্ছি। মূল গর্ভগৃহ, তার চারিপাশে এরকম বারান্দা মতো আছে যেখানে ভক্তরা এরকম পরিক্রমা করতে পারবে। মূল যে গর্ভগৃহ তার পিছনের দেওয়ালে আছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তার নিচে আছেন স্বামী বিবেকানন্দ এবং আরেক পাশে আছেন মা সারদা দেবী, আর নিচে লেখা রয়েছে লৌহ প্রণাম। মায়ের মন্দিরের ঠিক সোজাসুজি আরেকটা জায়গা আছে যেখানে আছেন শিবলিঙ্গ। তো চলুন সামনের থেকে আপনাদের দর্শন করিয়ে দিই। দিকে যেতে গেলেও এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, ঠিক আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, আবার সিঁড়ি দিয়েই নিচে নেমে শিবলিঙ্গ দর্শন করতে হবে। আর শিবলিঙ্গের ঠিক সামনে খুব সুন্দর একটা এরকম বাগান রয়েছে। আর যেহেতু সদ্য উদ্বোধন হয়েছে সেজন্য গোটা বিষয়টা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটি কিন্তু ফ্রন্ট, আমি এতক্ষণ ধরে পিছনের দিকটা দেখাচ্ছিলাম, পিছনের দিক দিয়ে আমি এন্ট্রি নিয়েছি, কিন্তু এটা হলো ফ্রন্ট। আর এই হলো শিবলিঙ্গ, শিবলিঙ্গের পাশে আছেন নন্দী মহারাজ। আচ্ছা, আরও একটা জিনিস দেখিয়ে দিই, পাশেই রয়েছে মেট্রো স্টেশন, মেট্রো যাচ্ছে। তো যখন আপনি মেট্রো করে যাবেন, মেট্রো থেকে কিন্তু মন্দিরটা দর্শন করতে পারবেন। এটা কিন্তু বলতে গেলে রত্ন বিশিষ্ট মন্দির, কিন্তু যে রত্নগুলো আছে সেগুলো কিন্তু একদম অন্য রকমভাবে তৈরি করা। আচ্ছা, আপনি যদি ঠিক করে দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মন্দিরটা কিন্তু নবরত্ন বিশিষ্ট। কিন্তু এটি হলো প্রধান রত্ন, আর তাকে ঘিরে রয়েছে 4টি ছোট রত্ন, তার নিচে আছে আবার বড় রত্ন, যে রত্নের মধ্যে আছে দেবদেবীর বিগ্রহ। এই ছিল দিনের বেলার দৃশ্য। গর্ভগৃহ দেখাতে পারলাম না কারণ গর্ভগৃহ বন্ধ আছে, 6টার সময় খুলবে। তো রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো, তার জন্য অপেক্ষা করতে হবে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। ঘড়িকাটায় এখন বাজে 5:45 আর সন্ধে নেমে এসেছে, তার সাথে মন্দিরের যে লাইটগুলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এখন দেখুন মন্দিরের সৌন্দর্যটা। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে। আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে সন্ধ্যাবেলায়, ঘড়ি কাটায় বাজে 5:50 আর 10 মিনিট পর মন্দিরের গর্ভগৃহ খুলে যাবে। আর দেখতে পাচ্ছেন গোটা মন্দির কিন্তু খুব সুন্দর আলোকসজ্জায় সাজানো হয়েছে। মন্দিরের গায়ে যে দেবদেবীর বিগ্রহগুলি তৈরি করা, তার সামনে কিন্তু এরকম খুব সুন্দর হলুদ বর্ণের আলো দেওয়া হয়েছে, সেই জন্য গোটা বিষয়টা খুব সুন্দরভাবে ফুটেছে। শুধু তাই নয়, শিবলিঙ্গের উপরও লাইট রয়েছে, দারুণ লাগছে। কিন্তু সব থেকে বেস্ট লাগছে এই মন্দির, অপরূপ সুন্দর লাগছে। তো এবার প্রবেশ করছি মূল মন্দিরে, দেখুন সিঁড়ি দিয়ে উঠে। আর মন্দির চত্বরে যে মন্দিরের সাইডে যে বারান্দাগুলো আছে সেগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর সকালবেলা আপনাদের দেখিয়েছিলাম এরকম ঝাড়বাতিগুলো, আর এখন দেখুন তার সৌন্দর্যটা।
মন্দিরের যে গর্ভগৃহ সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে, আর সামনেই আছেন পুরোহিত মশাই। তো একবার চলুন বিগ্রহ দর্শন করে দিই, মা বাসনা কালীকে আপনাদের দর্শন করিয়ে দিই, তারপরে পুরোহিত মশাইয়ের সাথে একটু কথা বলে নেব। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে। নমস্কার, আমার নাম শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়। আমাদের এই মন্দির আজ থেকে 189 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। আমার বাবার ঠাকুরদাদা, আমি হচ্ছে 4th জেনারেশন, আমার বাবার ঠাকুরদাদার নাম ছিল বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিষ্ঠা করেছিলেন, স্বপ্নে আদেশ পেয়েছিলেন এই মায়ের মূর্তি, কোষ্ঠী পাথরের মূর্তি সুদূর বেনারস থেকে আনয়ন করে স্বপ্নে আদেশ পেয়েছিলেন। তিনি চট পরে পুজো করতেন, ওই বস্তা আছে না, চালের বস্তা, ওই চট পরে পুজো করতেন। যাই হোক, উনি ওই মায়ের মূর্তি, তখন তো কয়লার ইঞ্জিন ছিল আগেকার দিনে, মানে 2.5 দিন লেগেছিল ট্রেনে। উনি এই মায়ের এত ভারী মূর্তি কোলে বসে আনয়ন করেছিলেন এই গড়িয়ায়। এটা আমাদের নিজের জায়গা, পৈতৃক সম্পত্তি। উৎসব বলতে পয়লা বৈশাখ হালখাতা, গণেশ লক্ষ্মী পুজো হয়, সব খাতা ব্যবসায়ীরা এখানে এসে ভিড় করে, পুজো হয়। তারপর অক্ষয় তৃতীয়া, এই গেল বৈশাখ মাস। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী, আষাঢ় মাসে রথযাত্রা, তারপর বিপত্তারিণী, হ্যাঁ বিপত্তারিণী দুটো পুজো হয়, মঙ্গলবার শনিবার। তারপর শ্রাবণ মাসে বড় বাবার মূর্তি আছে শনি ঠাকুরের, ওই বড় বাবার পুজো হয়। দুপুরবেলা একবার পুজো হয়, সন্ধ্যাবেলা একবার পুজো হয়। মহালয়ায় তর্পণ করাই আমি এই ঘাটে। এখানে এই যে ঘাটটা দেখছেন, এটা হচ্ছে আদি কালীগঙ্গা, মানে কালীঘাটের সঙ্গে কানেকশান ছিল অদূর ভবিষ্যতে। এই গঙ্গাটা এখান থেকে বয়ে বিদ্যাধরী নদী ওইখানের সঙ্গে কানেক্ট। এখন জমি জমা হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এখানে এই ঘাটেতেই চাঁদ সদাগর তার বাণিজ্যিক তড়ি বিড়িয়ে গুডস আদান প্রদান করতেন। হ্যাঁ, মায়ের ডান দিকে রয়েছে নীল রঙের যেটা, ওটা হচ্ছে পাঁচু গোপাল। তারপরে আছে শিবলিঙ্গ, কৃষ্ণ, গোপাল, বজরংবলী, ওপরে শিব। তারপরে ওইটা সোনার কালী মূর্তি, এই যে প্লেটে দেখছেন ওইটা সোনার। এই নারায়ণের পেছনে নারায়ণ শিলা রয়েছে, নারায়ণের বিগ্রহ রয়েছে। তারপর ডান দিকে মা তো আছেনই, শিব তলায় রয়েছেন। ডান দিকে রয়েছে মায়ের বাঁ দিকে গণেশ, তারপর মা মনসা, আর ওইটা দেখছেন ওটা মা মঙ্গলচণ্ডী। হ্যাঁ, তারপর হরপার্বতী, পেছনে অষ্টনাগ, আর হচ্ছে গ্রহরাজ। এই শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, দেখিয়ে দিই, মন্দিরের পিছনে সকালবেলা দেখেছিলাম একটা মিষ্টির দোকান আছে, আর এই মিষ্টির দোকানের পাশেই আছে একটা ফুলের দোকান। তো আপনারা পুজো দিতে চাইলে এখান থেকে ফুল, মোমবাতি, ধূপ ইত্যাদি কিনতে পারেন। তো এই ছিল গড়িয়ায় অবস্থিত সদ্য উদ্বোধন হওয়া এবং বহু প্রাচীন মা বাসনা কালীর মন্দির। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। শ্যামা মা কি আমার কালো কালো রূপে